সেখানে জল কিনবে। আর কি হয়, এই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার যেটা বললাম, পৃথিবীর সারফেসের নিচের দিকটা একটু নিচে পরপর নামলেই কি হবে, সেখানে যেখানে জল আছে, তোমরা দেখো না কল থেকে জল তোমরা তোলো, পাইপ ঢোকানো আছে, সেখান থেকে জল উঠে আসে, তাই তো? তুমি কল এরকম টিপলে তুমি জল পাও, তাই তো? তাহলে সেই জলটা দেখতে বাবা, কেউ যদি কাঁধের দিকে যাস, যদি টমেটোর দিকে যাস, সেই জলটাকে কোথাও কোথাও জল একটু হালকা মিষ্টি, কোথাও কোথাও জলটা হালকা কষা। কেন? ওই জলের সঙ্গে যে খনিজগুলো আছে মাটির নিচে সেগুলো বেশি। তাহলে সেগুলো মিশে যায়, যে জলটাকে কখনো কখনো ব্যবহার উপযোগী করে, কখনো কখনো করে না। তাই স্যালাইন ওয়াটার যেটা থাকে, যেটা সমুদ্রের সঙ্গে জলের সঙ্গে মিশে যায়, সেখানে চাষও হয় না, সেখানে সেই জল ব্যবহার ওই বাসন মাজার কাজে ব্যবহার হতে পারে, পানীয় জল হিসেবে হয়। এই পরিস্থিতিতে বর্তমানে রিপোর্ট অনুযায়ী জলের স্তর, অর্থাৎ জলের স্তরটা কেমন এরকম শাখা প্রশাখা বিস্তারের মধ্যে চ্যানেল হয়ে পৃষ্ঠের জাস্ট পৃষ্ঠতলের অভ্যন্তরে চ্যানেল হয়ে আছে। যে চ্যানেলের মাধ্যমে জলটা কি হয়, একটা স্তর ওই কোথাও দেখবি একই দুটো ঘর, কুয়ো দেখছিস, খুঁড়েছিস, এক জায়গায় কুয়ো 200 ফুট নেমে